প্রিয় ভিউয়ার্স, আমরা যে এই ফোনগুলা ব্যবহার করি, তো এই ফোনগুলোর মধ্যে অনেক সেটিংস রয়েছে। তার মধ্যে থেকে খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস রয়েছে, যেটার নাম হলো সেফটি এন্ড ইমার্জেন্সি। তো এই সেটিংস এর কাজ কি? তো এই সেটিংস এর কাজ এইটা, আমাদের এই যে ফোনগুলো আছে, এই ফোনগুলোর মধ্যে আমাদের যে ফেসবুক আছে, ফেসবুকটা যদি আমরা ওপেন করি অথবা ইউটিউব ওপেন করি, আমাদের সম্মুখে অনেক ভিডিওগুলো আসে। রাস্তার মধ্যে কোনো এক মানুষ অচেতন হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে, তাহার কোনো তথ্য নেই, তাহার আত্মীয় স্বজন কোথায় কেউ জানতে পারে না, বা তাহার কোনো কন্ট্যাক্ট নম্বরও নাই। এই মানুষকে অন্য মানুষ ভিডিও করে অনলাইনের মধ্যে আপলোড করে দেয়, আর ভিডিওর মধ্যে একটা কথা বলে থাকে যে এই ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন, আপনার শেয়ারের কারণে হয়তো আত্মীয় স্বজন জানতে পারবে। তো আপনার রাস্তার চলার পথে আপনার যদি এরকম কোনো দুর্ঘটনা হয় বা কোনো কিছু হয়, তাহলে আপনাকে নিয়ে এরকম ভিডিও করে অনলাইনের মধ্যে আপলোড করতে হবে না। আপনার এই যে ফোনটা আছে, এই ফোনটা যদি কেউ হাতে নেয়, আপনার ফোনটা যদি লকও করা থাকে, তাহলে আপনার কন্ট্যাক্ট নম্বরও পাবে, আপনার আত্মীয় স্বজনের নম্বর পাবে, আপনার আত্মীয় স্বজনের কাছে কল করতে পারবে, অথবা আপনার সকল তথ্য এই ফোনের মধ্যে পাবে। ফোন লক থাকা অবস্থায়ও আপনাকে যদি মেডিকেল নিয়ে যাওয়ার হয়, তাহলে নিয়েও যেতে পারবে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই সেটিংস আপনার ফোনের মধ্যে করে রাখা। তো এই সেটিংসটা আপনি কিভাবে করবেন, চলুন দেখিয়ে দিই। প্রথমেই আপনার ফোনের মধ্যে এই যে সেটিংস রয়েছে, এই সেটিংসটা আপনি ওপেন করবেন। তো সেটিংস ওপেন করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে সেফটি গো ইমার্জেন্সি, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে অনেকগুলা সেটিংস রয়েছে। তো এখান থেকে আমি ইম্পর্টেন্ট যে সেটিংসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। সবগুলা সেটিংস যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সর্বপ্রথমে এই যে এখানে লেখা রয়েছে ইমার্জেন্সি SOS, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে দ্বিতীয় নম্বরে যে অপশনটা রয়েছে, এটা যদি আপনার ফোনের মধ্যে অফ করা থাকে তাহলে এটা অন করে দেবেন। তো অন করার পর ব্যাক হয়ে চলে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর এবার 3 নম্বরে যে এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে ইমার্জেন্সি কন্ট্যাক্টস, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে লেখা রয়েছে অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের মধ্যে যত কন্ট্যাক্ট নম্বর সেভ করা রয়েছে সবগুলি ওপেন হয়ে চলে আসবে। তো ইমার্জেন্সি হিসাবে যে নম্বরগুলো আপনি সেভ করে রাখবেন, এখানে আপনি 2-3টা নম্বর সেভ করে রাখতে পারবেন। অবশ্যই আপনার ফ্যামিলির নম্বরগুলো আপনি সেভ করে রাখবেন। তো এখান থেকে আমার ফোনের কন্ট্যাক্ট নম্বরগুলো আমি ওপেন করতেছি না, কারণ আমার সেফটির জন্য। তো যে নম্বরগুলো আপনি সেভ করে রাখবেন, আপনার ফোনটা যদি লক করা থাকে তাহলে যে কেউ আপনার এই নম্বরগুলোতে কল করতে পারবে চলার পথে আপনার যদি কোনো সমস্যা হয়। তো এবার এখান থেকে ব্যাক হয়ে চলে আসব। তো ব্যাক হয়ে আসার পর এবার এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে মেডিকেল ইনফো, এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে লেখা রয়েছে মেডিকেল ইনফো, এটার মধ্যে আবারও ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে একটা অপশন রয়েছে, এই বটনটা যদি আপনার ফোনের মধ্যে অফ করা থাকে তাহলে এটা অন করবেন। তো অন করার পর সর্বপ্রথমে এই যে এখানে রয়েছে নেম, তো এখানে আপনার নিজের নাম যেটা আছে সেই নামটা লিখবেন। তারপর দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে হাইট, তো এখানে আপনার উচ্চতা কতটুকু রয়েছে এখানে আপনি লিখে দিবেন। তারপর এখানে রয়েছে আপনার ওজন কতটুকু, যতটুকু ওজন হয় সেটা আপনি এখানে লিখে দিবেন। তারপর এখানে রয়েছে অ্যাড্রেস, তো এখানে আপনার নিজের যে অ্যাড্রেস যেটা আছে ফুল অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দিবেন। তারপর এখানে রয়েছে মেল, তো আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল দিবেন, আর মেল হন তাহলে মেল দিবেন। তারপরে এখানে রয়েছে ব্লাড ট্রফি, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার ব্লাডের ট্রফিটা কি আছে, এ আছে না বি আছে না অন্য কোনোটা আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে রয়েছে ডেট অফ বার্থ, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ক্যালেন্ডার থেকে আপনার জন্মের ডেটটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে রয়েছে অর্জেন্ট ডোনার, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা আপনি ইয়েস করে দেবেন। তো এগুলি আমি আর করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এগুলো আপনি ফুলফিল করার পর উপরে যে ওকে রয়েছে আপনি এখান থেকে ওকে করে দেবেন। তো এই যে এখানে মেডিকেল ইনফোটা আপনি সেটিংস করবেন। তো এইটা সেটিংস করার পর আপনার ফোনটা যদি লক করা থাকে তাহলে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দেই, এই যে নিচে এখানে রয়েছে ইমার্জেন্সি SOS, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি যে কন্ট্যাক্ট নম্বরগুলো আপনি সেভ করে রাখবেন ইমার্জেন্সিতে,
এখানে শো করবে। আপনার ফোনটা যদি লক করা থাকে তাহলে যে কেউ আপনার এই সেভ করা নম্বরগুলোতে কল করতে পারবে। আর মেডিকেল ইনফো যেগুলো আপনি সেটিংস করে রাখবেন, এই ইনফোগুলো এখানে শো করবে। আপনার ঠিকানা কোথায়, আপনার বাড়ি কোথায়, সমস্তগুলো এখানে শো করবে। আপনি চলার পথে যদি কোনো আপনার সমস্যা হয় তাহলে যে কেউ আপনার সকল তথ্য জানতে পারবে। আপনার বাড়ি কোথায় রয়েছে, আপনার সম্পূর্ণ অ্যাড্রেস যে কোনো মানুষ দেখে নিতে পারবে। তো এই তথ্যগুলা মানুষ দেখার পর আপনাকে যদি চায় সে মেডিকেলে নিয়ে যেতে তাও পারবে। যদি আপনার পরিবারের সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলেও পারবে। অবশ্যই আপনার ফোনের মধ্যে এই সেটিংসটা করে রাখবেন। ফোন কোম্পানি এই সেটিংস আপনার সেফটির জন্য দিয়ে রেখেছে। তো ভাই, আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।